This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আবহে আবারও খাস কলকাতায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সঙ্গে 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। রাজাবাজার সায়েন্স কলেজের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফ এর গোয়েন্দারা। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমি একটু ডিটেইলে জানতে চাইবো, যাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, তার পরিচয় কি জানতে পারা যাচ্ছে, আর এখনো পর্যন্ত কি কি উদ্ধার করেছে পুলিশ? দেখো, এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু মূলত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে একেবারে শিয়ালদা স্টেশন সংলগ্ন রাজাবাজার সায়েন্স কলেজের পাশে এই যে বাস স্ট্যান্ড, ক্যামেরা পার্সন সুমিত রয়েছে আমার সঙ্গে। সুমিতকে বলবো দেখানোর জন্য, বাস স্ট্যান্ডে বসে এই মুহূর্তে কিন্তু সেই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং যে লাইভ কার্তুজগুলো বাজেয়াপ্ত হয়েছে সেগুলোকে সিজার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অর্থাৎ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পারলাম বা যেটা জানতে পারছি এসটিএফ এর তদন্তকারীদের কাছ থেকে, 6টি সিঙ্গেল শাটার আর্মস এবং তার পাশাপাশি 14 রাউন্ড লাইভ কার্তুজ ওই ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মূলত আজ সকাল থেকেই সাদা পোশাকে এসটিএফ এর যারা গোয়েন্দারা তারা এই রাজাবাজার চত্বরে ঘোরাফেরা করছিলেন। এবং ওই ব্যক্তি যখন সাদা রঙের একটি ব্যাগে করে এই আর্মস এবং কার্তুজ নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে প্রথমে আটক করে এবং তার সঙ্গে থাকা যে ব্যাগ, সেই ব্যাগে তল্লাশি চালানোর পর 6টি সিঙ্গেল শাটার আর্মস এবং তার পাশাপাশি 14 রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার হয়। এখন যেটা একেবারে শুভজিৎ সবথেকে বেশি বড় প্রশ্ন, যে একেবারে নির্বাচনের মুখে শহর কলকাতাতে এত সংখ্যক আর্মস এবং তার পাশাপাশি কার্তুজ, এগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে বা কাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ এই কনসাইনমেন্টের নেপথ্যে কারা কারা রয়েছেন এবং এই আর্মস এবং কার্তুজ এগুলো কি কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে কোথাও কোনো রকম কি অশান্তির পরিকল্পনা ছিল, সেই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে। যদিও সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা একেবারে বাস স্ট্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছি এসটিএফ এর যারা গোয়েন্দারা তারা রয়েছেন, স্থানীয় থানার পুলিশ রয়েছেন, তারা যে সমস্ত আর্মস এবং কার্তুজ যেগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেগুলো তারা চালাচ্ছেন। এবং তার পাশাপাশি যে ব্যক্তির সঙ্গে বা ব্যাগের মধ্যে থেকে এই আর্মস এবং কার্তুজ পাওয়া গেছে তাকে আটক করে রাখা হয়েছে। কিছু সময় পরেই তাকে লালবাজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করে এসটিএফ এর তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কারণ তোমাকে কিছু সময় আগেই যে বিষয়গুলো বললাম, তদন্তকারীরা কিন্তু এখন এই বিষয়গুলোই মূলত জানার চেষ্টা করছেন, যে ভোটের আগে এত সংখ্যক আর্মস এবং সুপ্রিয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আমি আবারও আপডেট নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা এবং সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার, এই বিষয়টা এই মুহূর্তে খুব একটা ভালো বিজ্ঞাপন নয় এ রাজ্যে, বিশেষ করে ভোটের প্রাক্কালে। কি বলবেন আপনি? না, ভালো বিজ্ঞাপন নয় তো। রাজ্য এই 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 মহা জঙ্গলরাজের পতনের জন্যই তো আমাদের লড়াই। এবং কলকাতা শহরে বোম বারুদ, গুলশন কলোনি, কসবার বোমাকাণ্ড ইত্যাদি তো ঘটনা আছে। তার পাশেই ভাঙড়ে কি ধরনের ঘটনা কলকাতার উপকণ্ঠে আমরা তো জানি। তো তার ফলে এর থেকে মুক্তির জন্যই আমরা লড়াই করছি এবং বাংলার মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তনের বিষয়ে। তাই আর চিন্তা করবেন না। আর প্রথম পর্যায়ে ভোট আর 4 দিন পর, দ্বিতীয় পর্যায়ের ভোট আর 8 দিন 9 দিনের মাথায়, এবং 4ই মে রাজ্যে পরিবর্তন আসছে। ধন্যবাদ জগন্নাথবাবু, আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো যে ভোটের আবহে খাস কলকাতায় আবারও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া নিচ্ছিলাম। এই মুহূর্তে তন্ময় ঘোষ রয়েছেন, তৃণমূল মুখপাত্র, তার প্রতিক্রিয়া নেব। তন্ময়বাবু, ভোটের আগে এভাবে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বেশ কিছু জায়গায় টাকা উদ্ধার, এই বিষয়টা খুব একটা ভালো বিজ্ঞাপনের রাজ্যের জন্য অন্ততপক্ষে নয়। আপনার কি প্রতিক্রিয়া আমি জানতে চাইব। না, আপনারা বিপুল পরিমাণ বলতে কি বোঝান সেটা আমরা জানি না। বিহারে 200 বেরোলে সেটা বিপুল হয় না, বাংলায় 5টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে সেটা হয়তো বিপুল হয়। সেটা প্যারামিটারটা এক একজনের কাছে এক এক রকম, রেফারেন্স ফ্রেমটা। আপনাদের কাছে কি প্যারামিটারটা গুরুত্বপূর্ণ নাকি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়? দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে কতটা এনলার্জ করে দেখানো হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেটা বলছেন এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তারা তো সমস্ত অফিসারকে সরিয়ে দিয়েছে। প্রচন্ড এফিসিয়েন্ট যারা অফিসার তাদেরকে নিয়ে এসে কাজ করাচ্ছে, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। তারা করুন। এবং শুধু তাই নয়, মার্কসম্যানের মতো সাজোয়া গাড়ি এনে বাংলায় ভোট হচ্ছে। আপনারা কোনোদিন ইতিহাসে, বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন কিনা জানি না, যেগুলো টেরোরিস্টদেরকে আটকানোর জন্য ব্যবহার হয়, পহেলগামে দেখা পাওয়া যায় না, কিন্তু বাংলার নির্বাচনে মার্কসম্যান ব্যবহার হচ্ছে। বাংলার মানুষের জবাব দেবে। আমরা চাই
সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা মানুষকে ভোটটা দিতে দিক, তারপরে 4 মে বিজেপি তার রেজাল্ট পাবে। ধন্যবাদ তন্ময়বাবু। অস্ত্রের পর এবার টাকা, ভোটের মুখে আবারও শহরে বিপুল টাকা উদ্ধার। রাতে বালিগঞ্জের নাকা চেকিং এর সময় 25 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ এবং গুরুসদয় দত্ত রোডের মোড়ে। একটি গাড়ি আটক করে পুলিশ। তদন্তে আয়কর দপ্তরের কর্তারা, তারা 25 লক্ষ টাকা উদ্ধার করেছেন নাকা চেকিং এর সময়।